আমরা এই কিছুক্ষণ আগে বান্দরবানে এসে নামলাম। চাঁদের গাড়িতে করে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে কেওক্রাডং পাহাড়, যেটা অনেকেই দ্বিতীয় এবং অনেকেই তৃতীয় বৃহত্তম পাহাড়ের সর্বোচ্চ চূড়া বলে। তো আমরা সেখানেই যাচ্ছি। তো বান্দরবান যে টানেল আছে এই টানেলের এখান থেকেই বাস ছেড়ে যাবে। আর আমরা একসাথে এখন বগালে, কেওক্রাডং এবং ওইখানের যেই মিনি দার্জিলিং খ্যাত বিখ্যাত স্পটগুলো এগুলো আমরা নিজেরা ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর রাস্তার দুই পাশে খুব সুন্দর গাছগাছালির পরিবেশ, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং দার্জিলিংয়ে যে সমস্ত ঘরগুলো দেখা যায় ঠিক ওই রকমই অনেক ঘর এখানে দেখা যায়, যার ফলে অনেকে এটার নামকরণ করছে দার্জিলিং হিসেবে। তো আমরা যাব এবং যাওয়ার পথে আশেপাশের দুই পাশের দৃশ্য এবং আজকে আমরা এখান থেকে সারাদিন যাওয়ার পরে ওইখানে আমরা স্টে করবো এক রাত এবং এই সব কিছুই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সাথেই থাকুন, আশা করতেছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। আমি ওর আগে একবার গিয়েছিলাম অনেক আগে পায়ে হেঁটে, তখনকার চাইতে এখনকার পরিবর্তিত বা পরিবর্তন হওয়া যেই এখন কেওক্রাডং সেটা দেখতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো। আর সেখানকার সৌন্দর্য এখন আরও অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। আর আজকে আমাদের সাথে এই ট্যুরে আছে আমাদের হোস্ট, এই বড় ভাই সহ এবং আরও দুজন প্রফেশনাল ট্রাভেলার সহ, তাদেরও গেস্ট আছে এখানে। আমরা সবাই সহ এখন যাচ্ছি হচ্ছে বান্দরবনের বগালেকে। সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনাদের ভালো লাগবে। দারুণ সকালবেলার পরিবেশ, ঠান্ডা। পিছন থেকে এই পাশে দেখেন কি অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, যেটা আমি নিজে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে আপনার একদিকে যেমন উঁচু পাহাড় এবং গাছগাছালিতে ভরপুর আছে, আর অপোজিটে আপনি তাকালে দেখবেন যে দূর দূরান্তে যত দূর পর্যন্ত আপনার চোখ যাচ্ছে, খানিকটা পরপর ওখানে পাহাড়ের উপরে হালকা মেঘাচ্ছন্ন এবং আরও দূরে যদি একটু খেয়াল করেন সেখানে দেখবেন যে মেঘের কিছু আভা দেখা যাচ্ছে আর কি। সামনের দিকে গেলে হয়তো আমরা আরও বেশ কিছুটা ভালো দেখতে পাবো। যেভাবে আমরা দেখছি ঠিক সেভাবেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করতেছি বান্দরবনের আজকের এই ভিডিওতে অদেখা সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব। এখনও রুমা আরও 12 কিলো রাস্তা আমাদের যেতে হবে। আর বেশ রৌদ্রোজ্জ্বল পরিবেশ, যদিও রোদ্রের ভালোই তাপ আছে, কিন্তু আমরা ছাদে বসে থাকার কারণে এবং মানে বাতাসটা প্রপার আসার ইয়েতে মানে রৌদ্রটা আমরা ঠিক বুঝতে পারছি না। বাট গাড়ি যখন থেমে থাকবে তখন রোদ্রের তাপ বেশি লাগবে। এছাড়া বেশ উপভোগ্য একটা জার্নি চলছে আমাদের। বান্দরবানের রুমা উপজেলা, আর এই জায়গাটাতে আসার পর এখানে একটা চেকপোস্টের ব্যবস্থা আছে আর এখানে সেনাবাহিনীর একটা ক্যাম্প। এই ক্যাম্পের এখানেই প্রত্যেকেই যার যার ডাটা এখানে এন্ট্রি করতে হয়। নির্ধারিত একটা ফর্ম আছে, ফর্মে আমি আমার ফর্মটা এখানে ফিল আপ করেছি। তো এটা হচ্ছে জাস্ট ট্যুরিস্টদের নিরাপত্তার উদ্দেশ্যে এটা করা হয়েছে আর কি। কি স্কুলের নাম এটা বাবা? হ্যাঁ, ময়ূর হোস্ট, এটা হোস্টেল না, স্কুল হোস্টেল, ছাত্রাবাস। তোমরা কোন ক্লাসের? ক্লাস 2। প্রত্যেকের এই থাকার এই বেডিং আর কি, এই যে দেখেন এই যেখানে যার যার মতো সে শুয়ে আছে। আচ্ছা, ক্লাস 4। তোমরা 10 জন না? বগমপাড়া, বকামুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাই তোমরা ভালো থাকো, হ্যাঁ ঠিক আছে, ওকে। ওদের নামগুলো উচ্চারণ করা বেশ কঠিন। আবারও এখান থেকে ছোট্ট একটা ব্রেক নিয়ে সবাই যার যার মতো, এখানে ক্যান্টিন আছে, ওই ক্যান্টিন থেকে অনেকেই খাবার নাস্তা যার যেটা প্রয়োজন ছিল সেটা শেষ করে। আর পাশে একটা স্কুল, সেই স্কুলেও বেশ দারুণ কিছুটা সময় সেখানে কাটানোর চেষ্টা করলাম এবং তাদের নামগুলো বেশ একটু উদ্ভট টাইপের। আর ওদের মানে এটা ছাত্রাবাস, আর ওখান থেকে ওদের স্কুল হচ্ছে খানিকটা দূরে। তো এখন আমরা বাস কাউন্টারে নামছি এখানে, আর এখান থেকে আবার চাঁদের গাড়ি রিজার্ভ করে আমরা বগালেকের দিকে যাব। পাহাড়ের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি বান্দরবনের অপরূপ সৌন্দর্য। অদেখা বান্দরবনের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো ভেতরের সৌন্দর্য। দেখুন যে কেওক্রাডং পাহাড়ের দিকে যাচ্ছি আমরা, আর আপনাদেরকে দেখাচ্ছি বান্দরবনের পাহাড়ের অপরূপ সৌন্দর্য। এখন বিকেলবেলার একেবারে ঝলমলে রোদ, আর কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টির কারণে কিন্তু এখন পাহাড়ের এই পরিবেশটা বেশ দারুণ দেখতে হয়েছে। আর আমরাও এখন এক ঝাঁক ভ্রমণ পিপাসু
এক ঝাঁক ভ্রমণ পিপাসু এখন আমরা ছুটে চলছি একেবারে রুমা উপজেলা থেকে বান্দরবানের কেওক্রাডং বগা লেকের দিকে। যখন রওনা দিয়েছি তখন রোদ্রের তাপ বেশ ভালোই ছিল, আর দুপুরে আমরা খাবার দাবার শেষ করে জুমার নামাজ পড়ে যখন আবার রওনা দিয়েছি তখনও বেশ ভালোই রোদ্রের তাপ ছিল। বাট এখন রোদ্রের তাপ কিছুটা কম এবং বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি এখন একটা সহনীয়। আর সামনের ভিউ দেখেন, অসাধারণ ভিউ দেখেন, চমৎকার এবং সাবধানতার সাথে নামতে হয়। ফলে ঠিক যেভাবে আমরা দেখছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর যে সৌন্দর্য আমরা দেখছি আসলে নিজের চোখে এই সৌন্দর্য না দেখলে আসলে কল্পনা করা যায় না, ভাবা যায় না এবং ভেতর থেকে উপলব্ধি করা যায় না যে আসলে প্রকৃতি আল্লাহ তাআলা কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন আমাদের জন্য। আসলে আমরা ঘরে বসে থাকলে এই সৌন্দর্য আমরা কখনোই উপভোগ করতে পারবো না। তো এই গাড়িতে বেশ উচ্ছ্বসিত এবং প্রাণবন্ত এক ঝাঁক ভ্রমণ পিপাসু আমরা ছুটে চলছি বান্দরবনের বগা লেকের দিকে। আসলে এই উপলব্ধি ভাষায় প্রকাশ করার মতো নয়, অসাধারণ একটা অনুভূতি। মানে বাস্তবতার সাথে এইটার কোনো সাথে ভিডিওর মিল নাই বললেই চলে। একাই চলে আসছি। আচ্ছা, মানে শুধু মাসুদ ভাই আমাকে বলছে যে যাইতে হবে, আর কোনো কিচ্ছু ভাবি নাই। আমার বাইক হোক, বন্ধু হোক, এরপরে ভ্রমণে যাব, টাকা হোক এরপরে ভ্রমণে যাব, কিংবা পারফেক্ট সঙ্গী হোক, ম্যাচিং করা সঙ্গী হোক, ওর সময় হোক, এইসব নিয়ে চিন্তা করার দরকার নেই। ভ্রমণ করতে যদি আসলেই টাকা লাগতো তাহলে টাকার থেকে ইচ্ছা শক্তি সবচেয়ে বেশি। বগা লেকের দিকে যেতে এখন এই পাহাড়ের চূড়ায় মাত্র 2 মিনিটের একটা ব্রেক দিছে, বেশ দারুণ। এই পাশ থেকে দেখেন পাহাড়ের ভিউটা কি চমৎকারভাবে দেখা যাচ্ছে। আর একদম দূরে, যত দূর পর্যন্ত চোখ যাবে, পাহাড়ের উপরে একদম মানে কুয়াশাগুলো পাহাড়টাকে মানে ঢেকে রাখছে, এরকম একটা দেখা যাচ্ছে। বেশ অসাধারণ ভিউ। আর এখানে অনেক বাইকাররা আছে, সবাই রেস্ট নিচ্ছে, অনেক ভাইয়ের সাথে কথা পরিচিত হচ্ছে। ইসমাইল ভাই কুমিল্লা থেকে না? ভাইরা বাইক নিয়ে আসছে। বাইক নিয়ে তো অনেক কষ্ট হচ্ছে না? মানে কিছুক্ষণ পর পরই ব্রেক দিতে হয়। ট্যুরের যে অভিজ্ঞতা, যারা কখনো পাহাড়ে ট্যুরে আসেনি তারা সেটা বুঝতে পারবে না। কারণ ক্যামেরায় আমরা যে জিনিসটা ধারণ করি সেটা খুবই সংকীর্ণ। চোখের দেখা যেটা আমরা বর্ণনা করতে পারবো না। এবং অনেকটা সাপের মতো পেঁচানো রাস্তার মতো মনে হচ্ছে দূর থেকে। পড়েছে কেওক্রাডং পাহাড়ের যে সর্বোচ্চ, হ্যাঁ এখন ঘড়িতে বিকেল প্রায় 5টা। অবশেষে সারাদিনের জার্নি শেষে আমরা কেওক্রাডং পাহাড়ের সর্বোচ্চ যেই চূড়াটা সেখানে এসে নামলাম। আর এখানে সব যেই মানে চাঁদের গাড়ি যেগুলো সবগুলো এসে এখানেই পার্কিং করে। আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন সবগুলো যেই বাইক রাইডাররা যারা বাইক নিয়ে আসে তাদের সবগুলো এখানে খুব সিরিয়াল দিয়ে মানে খুব সুন্দরভাবে মানে পার্কিং দিয়ে রাখছে আর কি। বেশ মানে অনেক কিছু এখানে লেখা আছে, ডোস ডোন্টস। আচ্ছা, বেশ কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে এগুলো করা যাবে না, আর যেগুলো করা যাবে উভয়টাই এখানে বলা আছে। আর এখানে অনুমতি ছাড়া স্থানীয় জনগোষ্ঠীর ছবি তুলবেন না, অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকার ছবি তুলবেন না, সন্ধ্যার পরে অচেনা পাহাড়ি পথে যাতায়াত এড়িয়ে চলুন, উন্মুক্ত স্থানে উচ্চ শব্দে গান বা হইচই করবেন না, অপরিচিত কারো দেয়া মালামাল বা ব্যাগ বহন করবেন না, মাদক সেবন ও অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকুন,
2 জনের বেশি মোটরসাইকেল চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ সেটাই আর কি। না না হেলিপ্যাড, ওই যে ওখানে হেলিপ্যাড দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এখান থেকে দূরের যে পাহাড়গুলো একদম ছোট এবং কুয়াশা ইতিমধ্যেই পড়া শুরু হয়েছে। চারপাশের কি সুন্দর দৃশ্য, বেশ দারুণ। এবং এই পাশ থেকে কেওক্রাডংয়ের সর্বোচ্চ উঁচু পাহাড় থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সামনের পাহাড়গুলো বেশ ছোট দেখাচ্ছে। আর একটু জুম করে দেখাই যে ইতিমধ্যেই পাহাড়ের মাঝখানে হালকা একটা ছোট মেঘের একটা দৃশ্য দেখতে পেলাম। ওই পাশেও আছে কুয়াশাচ্ছন্ন, বেশ কুয়াশায় আবৃত হয়ে গেছে পাহাড়গুলো। দেখুন কি অসাধারণ। তো আশা করি আপনারা ভ্রমণ পিপাসী যারা আছেন আসবেন আর বাইকে সাপোর্ট করবেন, সব সময় সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইনশাল্লাহ। আপনার কত ভ্রমণ করার অভিজ্ঞতাটা কেমন? আমার ভ্রমণ করার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ প্রায় 8 বছরের উপরে। আমি দুর্গম জায়গাগুলো ভ্রমণ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। ট্রেকিং যেগুলো? হ্যাঁ, যেগুলো ট্রেকিং রিলেটেড। আর কেওক্রাডংয়ে কয়বার? কেওক্রাডংয়ে 2021 সালে আসছিলাম সর্বপ্রথম, আর 21 সালের পর রাস্তা হয়ে যাওয়ার পর প্রথম আসছি। আর আমার অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। যদিও আসার সময় প্রচণ্ড রোদ ছিল, এখন একদম শীতল বাতাস, শান্তি খুব। আচ্ছা, কিছুক্ষণ আগে এখানে অনেক বাইক ছিল, যারা বাইক নিয়ে আসছে তারা কিন্তু এই বাইকগুলো নিয়ে আবার আজকেই তারা ফিরে যাচ্ছে। অর্থাৎ যারা বান্দরবন বা চট্টগ্রামের কাছাকাছি এলাকা থেকে আসছে তারা আবার এখান থেকে এখন তাদের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে। আর যারা এখানে থাকবে আজকে তাদের জন্য তারা হোটেল বুকিং করে, যারা থাকার জন্য প্ল্যান করছে তারা এখানে থাকবে। উপরে থাকার জায়গা আছে, আমরা ওখানে থাকবো আজকে রাতটা এখানে স্টে করে। এখানকার যেই সৌন্দর্য আছে, হ্যাঁ, কেওক্রাডংয়ের যেই সৌন্দর্য, অদেখা কেওক্রাডং এবং বান্দরবনের এই সৌন্দর্য এবং বগালেক, সেটা আমরা যেভাবে দেখব আপনাদেরকে ওইভাবেই দেখানোর চেষ্টা করতেছি। আশা করতেছি আপনাদের ভালো লাগবে এবং বেশ উপভোগ্য হবে। আপনারা যদি কখনো আসেন, শীতের আসি এই ভাবটা এখন, অর্থাৎ শুরুর যে সময়টা, আগামী 1-2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে ভ্রমণ করলে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন এবং চমৎকারভাবে উপভোগ করতে পারবেন। যখন ঠান্ডার পরিমাণটা অনেক বেশি হয়, প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে, তখন অতিরিক্ত ঠান্ডার কারণে খুব সকালে কিংবা রাতের বেলায় বের হওয়া যায় না, অনেক কষ্ট হয়। একদম ভোরবেলা এগুলো শুভ সকাল আপনাদেরকে কেওক্রাডং পাহাড়ের উপর থেকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সর্বোচ্চ উঁচু জায়গা বলা হয়, যেটা পাহাড় কেওক্রাডং নামে পরিচিত। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3200 ফিট উঁচুতে অবস্থান করছে এখন। দেখুন এই পাশ থেকে কিন্তু সবাই তোমাদের সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরের এই সময়টাতে সবাই জাস্ট এই পরিবেশটা উপভোগ করার জন্য কিন্তু সবাই এখন এখানে দাঁড়িয়ে আছে। আর বেশ দারুণ সকালবেলা, খানিকটা রঙিন দেখা যাচ্ছে, আবার খানিকটা কুয়াশা এবং মেঘাচ্ছন্ন হয়ে আছে পাহাড়ের চারপাশ। একদম সকালবেলায় আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সূর্যোদয় দেখার জন্য প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে। আর সূর্য ইতিমধ্যেই উঠে গেছে, বেশ দারুণ দেখা যাচ্ছে এবং টকটকে লাল সূর্য সকালবেলা। শুভ সকাল জানাচ্ছে আমাদেরকে কেওক্রাডং পাহাড়ের উপর থেকে। আর আমিও দেখাচ্ছি আপনাদেরকে পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে যে অপরূপ সৌন্দর্য বান্দরবনের কেওক্রাডং পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে। এখন ধীরে ধীরে যতটা সময় বাড়বে ততটা সূর্যের তাপও বাড়তে থাকবে। আর দূরে যে আমরা
পাহাড়ের উপরে মেঘগুলো দেখতে পাচ্ছি, মেঘের পরিমাণও কমতে থাকবে, অর্থাৎ কুয়াশাও কমতে থাকবে। ভাইয়ের সাথে দেখা হওয়ার পর আমার কাছে খুব ভালো লাগতেছে। আর ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের ভিডিওগুলো খুব অসাধারণ। আমি আসলে আমার নিজের জন্য কিছু বলবো না, ওনার সাথে দেখা হয়েছে, এটাই আমার কাছে খুব ভালো লাগতেছে। তো জয় ভাই যদি মানে আমার জন্য কিছু বলেন, মানে কোনো উপদেশ যদি থাকে। ভাই সম্ভবত আজকে আসছেন বগালেক এবং জি, তো অসম্ভব সুন্দর ভিউ। আর আপনারা ভাইয়ের চ্যানেলটা একটু রেগুলার দেখবেন, যারা আমার নিয়মিত দর্শক আছেন তারাও ভাইকে একটু সাপোর্ট করবেন। আর ভাইও রেগুলার কন্টিনিউ করেন ইউটিউবে, ইনশাল্লাহ ভালো ভিডিও দিলে অবশ্যই সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে। ওকে, তো দারুণ একটা অভিজ্ঞতা ছিল। এখানে আসার পরে আমার যে অ্যাচিভমেন্ট বা যেটা অর্জন, আমি সেটা বলবো যে লাবিব হাসান জয় ভাইকে আমি এখানে পাইছি, ওনার সাথে কথা বললাম, ওনার সাথে ভালো লাগলো আমার। মানে অল্প 2-1 মিনিটের এই কথোপকথনটা আমার কাছে বেশ অনুপ্রেরণা বলে আমি মনে করি। সো আসলে বড় ছোট এটা কোনো ব্যাপার না, ইউটিউবার বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু কেউ কাউকে অনার করা বা কারোর সাথে একটু সময় দিয়ে কথা বলা, এটাই হচ্ছে মূল বিষয়। আমরা আসলে সেটাই চাই যে একজন আরেকজনকে একটু সাপোর্ট করবে, কথা বলবে, ভালো লাগাটা আর কি। দেখুন এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেওক্রাডং পাহাড়ের উপর থেকে সর্বোচ্চ চূড়ায় যেই পাহাড়ের অদ্ভুত সুন্দর দৃশ্য, যেই দারুণভাবে উপভোগ করছেন সবাই, সেটা আমিও নিজেও দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। বাংলাদেশে এরকম সুন্দর পরিবেশ বা এরকম পাহাড় আছে আগে বুঝতে পারিনি। এখানে আসার পর যে অনুভূতি হলো দেখলাম গাড়ির মধ্যে, এবং কালকে বিকালে এখন দেখতেছি। আমার জীবনে যত ভ্রমণ করেছি, আমি জাফলং, সারদা পাথর অনেক জায়গায় গিয়েছি, তো সবথেকে আনন্দময় ভ্রমণ মনে হলো এটা। এই হোটেলে উঠছি, এখানে ওয়াশরুম অনেক কিছু নাই, তারপরে আপনার পাহাড় দিয়ে আসার সময় যে একটা ভয় কাজ করছে মনের মধ্যে, সেটা একটু কষ্ট দিয়েছে মনের মধ্যে, তারপরে আনন্দ আছে। হ্যাঁ, আসার মধ্যে যথেষ্ট আনন্দ অনুভব করছি। আসলে কেওক্রাডং পাহাড়ের উপর থেকে যে দৃশ্যটা দেখার জন্য মানুষ সকালে আসে, সেই দৃশ্যটা ইতিমধ্যেই সবাই দেখে ফেলেছে। আর এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে পাহাড়ের উপরে একদম যেই মেঘের যে ভেসে যাওয়া, সেই দৃশ্যটা বেশ দারুণভাবে দেখা যাচ্ছে। আর বেশ দূরে, যত দূর পর্যন্ত চোখ যাবে আপনি দেখতে পাবেন যে একবারে ঘন মেঘ বা কুয়াশা। মানে এখানে যে হোটেলগুলো আছে, হোটেলের মধ্যে কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই, যেটা সাজেক বা অন্য জায়গায় গেলে অ্যাটাচ রুমের সাথে পাওয়া যায়, সেটা এখানে পাওয়া যাবে না। খানিকটা দূরে গিয়ে আপনাদেরকে সেই ওয়াশরুমের সেই যেই ব্যবস্থাটা সেটা আপনার আছে, সেটা আপনারা সেখানে ব্যবহার করতে পারবেন। বেশ লম্বা লাইন থাকে ওই লাইনটা। তো এই জন্য আমি এখানে যদি কর্তৃপক্ষের কেউ, শুধু আমি না, অনেকেই এখানে ব্লগের ভিডিও করতে আসে বা বিভিন্ন নিউজের জন্য আসে, তাদের কোনো একটি ব্যাপার, মানে নিউজের কোনো একটা তথ্য বা কোনো একটা বিষয় যদি এখানকার কোনো একজন মানে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে এখানে সবার আগে যে বিষয়টা মাথায় রাখা, যে মানে ওয়াশরুমের ব্যবস্থাটা করা, অ্যাটলিস্ট ফিমেলদের কথা বা যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের কথা চিন্তা করে। তো সবাই এখন প্যাক আপ অবস্থায় আছি। আর ওই যে পিছনে আমাদের আরও যারা টিম মেম্বার আছে সবাই এখন গাড়ি রেডি আছে ওখানে। এখান থেকে এখন আমরা আবার বগালেকের উদ্দেশ্যে যাব। আর এই যে দেখুন, এটা হচ্ছে যে এই সীমানাটা অতিক্রম করা নিষেধ, এখানে একটা বাঁশ দিয়ে একটা ইয়ে দেওয়া আছে। এটার ওই পাশে ক্যাম্পের লোকজন আছে আর কি, ওখানে বেশি দূর পর্যন্ত যেতে দেয় না ওই পাশে। তো অনেকে যায় জাস্ট ওখান থেকে ওই যে রোদ্রের ভিউটা দেখার জন্য বা ছবি তোলার জন্য অনেকে ক্রস করে ওখানে গেছে। তবে যাওয়া উচিত না, যেহেতু নির্দেশনা আছে যে এটা অতিক্রম করবেন না। সো এটা অতিক্রম না করাটাই উত্তম। পাহাড়ের উপরে মেঘাচ্ছন্ন পরিবেশ আমরা কেওক্রাডং পাহাড়ের উপর থেকে দেখতে পাই না, বাট এখান থেকে দেখা যাচ্ছে। একটু জুম করে দেখাই, বেশ অসাধারণ দৃশ্য দেখা যায় এখান থেকে। এই পাহাড়টার উপর থেকে বগালেকের চারপাশটা দেখা যায়, প্লাস বগালেকটা একেবারে চোখের সামনে দেখা যাবে এখান থেকে উপর থেকে। এখন বগালেকে নামছি। এই বগালেকে এখানে আমাদের একটা 1 ঘন্টার বিরতি, গোসল, খাওয়া দাওয়া, সকালের নাস্তা। এখানে অনেক হোটেল আছে, প্লাস আশেপাশে প্রচুর গাড়ি পার্কিং দেওয়া, বিশেষ করে মোটরসাইকেল বেশি। বগালেকেই মানুষের অবস্থানটা বেশি আর কি, এখানে রিসোর্ট প্লাস থাকার জায়গাও বেশি। সকালবেলা সাধারণত এখান থেকেই কেওক্রাডং পাহাড়ের উপরে সবাই যায় বগালেক থেকে।
আর কেওক্রাডাঙ্গার উপরে লোকজন থাকার সংখ্যা খুবই কম, এখানেই বেশি থাকে। এখানে একটু থাকার ব্যবস্থাটা ভালো, হোটেলও ভালো, যার ফলে সবাই বগা লেগেই থাকে আর কি। ওই পাশে হচ্ছে ক্যাম্প আছে, আর এখানে বেশ কিছু রেস্ট্রিকশন আছে। এই জায়গাতে আপনি নামতে পারবেন, গোসল করতে পারবেন, বাট সাঁতার কাটা যাবে না, সামনে যাওয়া যাবে না। খুব পিচ্ছিল আর কি, হ্যাঁ পিছলা টাইপের, এখানে পা স্লিপ করার সম্ভাবনা আছে। আর এটা বেশ মোটামুটি ভালোই একটা ছোটোখাটো একটা লেকের মতো। ওই পাশে মানুষ ছবি তুলে বোট আছে, ওখানে বোট রাইড করার জন্য বোট আছে। আর এই যে সবথেকে মজার ব্যাপার হলো ভাই, লেকের মাছগুলো এই মাছগুলা পায়ের মধ্যে ঠোকরায় আর কি, হ্যাঁ। আর বগা লেকে এখন সবাই গোসল করতে নামছে, ছবি 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 সবাই একসাথে। বেশ দারুণ, সবাই যার যার মতো খাবার খাওয়া শেষে চা কফি যে যেটা পছন্দ করে ওটা খাচ্ছে। খাওয়ার পর এখন এখান থেকে আমাদের 1 ঘন্টার একটা ব্রেক আছে। আমরা এখানে বগা লেকে গোসল করছি, সবাই 10-12 মিনিটের মতো বা 15 মিনিট যার যার মতো করে আনন্দ করলাম, নাস্তা করলাম। বাকিটুকু আপনাদেরকে আমরা যেভাবে দেখবো সেভাবে দেখানোর চেষ্টা করবো। আপাতত চা খেয়ে একটা ব্রেক নিচ্ছি, সবাই সাথেই থাকুন। আপনার কেমন লাগলো আর কি কেওক্রাডাঙ্গা পাহাড়ের উপরে? না, পাহাড়ের উপরে ভালো লাগলো, এবং ওঠা এবং নামার যে একটা অনুভূতি, এটা অন্যরকম। আচ্ছা, দারুণ একটা ভিউ। আর এই যেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই হয়তো ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে যেভাবেই দেখেন না কেন, সেটা যদি আপনার বাস্তবে কোনো দিন দেখার অভিজ্ঞতা না হয়, তাহলে আজীবন আপনাদের সেই সোশ্যাল মিডিয়ার দেখার অনুভূতি নিয়ে আপনাদের বেঁচে থাকতে হবে। এই হচ্ছে মুনলাই পাড়ার দৃশ্য, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে ওদের ঘরবাড়ি, খুব সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে মুনলাই পাড়া, যেটা পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন একটা গ্রাম বা পরিচ্ছন্ন একটা পাড়া হিসেবে পরিচিত মুনলাই পাড়া। এখানে কিছু পাকা ঘর দেখা যাচ্ছে, আর এখানে স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের ঘরবাড়ি। বেশ সুন্দর কিন্তু ঘরের ডিজাইন দেখেন, বেড়া চারপাশে, এই বেড়ার মাঝখানে আবার কাঠের ছোট্ট একটা জানালা দিয়ে করা হয়েছে খুব সুন্দর করে। বেশ সুন্দর, প্রত্যেকটা বাড়ির সামনেই ফুলের বাগান, খুব দারুণভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মুনলাই পাড়া থেকে লেবু আর মালটা, পাহাড়ি লেবু, পেঁপে, জাম্বুরা, পাহাড়ি জীবন। আপনাদের ভাষায় লেখা। আপু